তাবিজ লেখে কোনো রকম ফলাফল পান না কেন, অথবা আপনারা কোনো ধরনের নকশা লেখে কোনো রকম ফল পান না কেন? ওই কাজ সেম কাজ আরেকজন দেয় কিন্তু আপনার কাজে কোনো রেজাল্ট নাই। আপনি যে কোনো নকশা দেন না কেন, যে কোনো মীর মোহাম্মদের কাজ বলেন, এভরিথিং, মানে এক কথাই আপনারা জিন জাদুর চিকিৎসা করে থাকেন, কিন্তু নকশার কোনো রকম অথবা যে কোনো কাজে কোনো রকম ফলাফল পান না। তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটার মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে কোন কোন কারণে আপনারা যদি আপনারা না জানেন অথবা না করেন তাহলে কোনো তদবিরই আপনারা কোনো রেজাল্ট পাবেন না। যার কারণে হজর পরিপূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। জি হযরতগণ, যারা আপনারা চিকিৎসক, জিন ও জাদুর চিকিৎসক অথবা মোতাব্বির, কবিরাজ, যাই বলেন না কেন, এক কথাই বলতে গেলে আপনারা কোনো ধরনের যে নকশা লেখেন অথবা তদবির একজনকে দেন, কিন্তু সেই তদবিরে কোনো রকম ফলাফল আপনারা পান না। এর মূল কারণগুলো নিয়ে আজকে আমরা আপনাদের মাঝখানে আসছি। পুরো ভিডিওটা না টানে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। তো সম্মানিত হযরতগণ, আমাদের চ্যানেলে যারা আজকে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, যদি পরবর্তীতে ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে চলে যায় ইনশাল্লাহ। তো যাই হোক হযরতগণ, আমরা যে বিষয় নিয়ে কথা বলতে আসছি ওই বিষয়টাই আপনাদের কাছে শেয়ার করব। যে তদবির লিখতে গেলে মিনিমাম 8 থেকে 9টা নিয়ম কারণ আছে, রুলস আছে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তাহলে আপনি প্রত্যেকটা তদবিরে, প্রত্যেকটা কাজে আপনার কামিয়াবি হবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। যে জিনিসগুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন, সেই জিনিসগুলো হচ্ছে, 1 নম্বরে প্রত্যেকটা তদবিরের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের আগে অবশ্যই আপনাকে কি করতে হবে? পাক পবিত্র অবস্থায় আপনাকে প্রত্যেকটা কাজে আপনাকে হাত দিতে হবে। অবশ্যই আপনাকে পয় পরিষ্কার হয়ে গোসল করে নিতে হবে। আগে সবসময় গোসল করে নিতে হবে। যে কোনো একটা কাজের জন্য আপনি গোসল করে নেবেন। এক কথায় আপনাকে পবিত্রতা থাকতে হবে। পাক পবিত্র হয়ে যে কোনো কাজে ধরবেন, 1 নম্বর সত্য। 2 নম্বর সত্য হচ্ছে আপনাকে প্রত্যেকটা কাজের আগে অবশ্যই উজু করে নিতে হবে। 2 নম্বর কি? প্রথমত আপনাকে শরীর পাক থাকতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনাকে উজু করে নিতে হবে। উজু সহিত যে কোনো কাজ করবেন। 3 নম্বরে হচ্ছে হযরতগণ, আপনি যেই জায়গায় বসে তদবিরটা করবেন অথবা লিখবেন, ওই জায়গাটা অবশ্যই পাক পবিত্র জায়গা হতে হবে। সেই যে ওই জায়গার ভিতরে কোনো জিনিস দেখা গেছে পরিত্যক্ত না থাকে, জায়গাটা অবশ্যই পাক পবিত্র স্থানটা বেছে নেবেন। এবং কি জায়নামাজের উপরে বসলে সব থেকে ভালো হয়। জায়নামাজের উপরে না বসলেও কোনো সমস্যা নেই, কিন্তু জায়গাটা অবশ্যই আপনাকে পাক থাকতে হবে। এবং 4 নম্বরের যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি, 4 নম্বর বিষয় হচ্ছে, আপনারা যখন তদবির করবেন অবশ্যই সেই সময় কারো সঙ্গে আপনারা কথা বলবেন না। সেটা যাই হোক না কেন, যত ইম্পর্টেন্ট হোক না কেন, আপনারা চেষ্টা করবেন কারো সঙ্গে কথা না বলার জন্য। 5 নম্বরের যে বিষয়টা হযরতগণ, আপনার যদি প্রস্রাবের প্রচুর চাপ থাকে অথবা টয়লেটের পায়খানার প্রচুর চাপ থাকে, তাহলে ওই অবস্থায় আপনি কোনো সময় তদবির লিখতে অথবা লিখতে বসবেন না। আপনারা চেষ্টা করবেন সবসময় ফ্রেশ থাকতে, কারণ যদি আপনার টয়লেটে একটা চাপ থাকে তাহলে আপনার মস্তিষ্ক অন্যদিকে থাকে, যার কারণে প্রস্রাব টয়লেটে চাপ যদি আপনাকে ধরে, আপনার বাথরুমটা সেরে পরে আপনারা রিল্যাক্সে এসে কাজটা করবেন। 6 নম্বরের যে বিষয়টা হযরত, জাফরান কালি দিয়ে অবশ্যই আপনারা যে কোনো নকশা লেখার চেষ্টা করবেন। জাফরান কালি, অরিজিনাল পিওর যে জাফরান কালি হয়, এই জাফরান কালি দিয়ে অবশ্যই আপনারা নকশাটা লেখার চেষ্টা করবেন। 7 নম্বরের যে বিষয়টা হচ্ছে হযরত, প্রত্যেকটা তদবির লেখার আগে মিনিমাম কয়েকবার
ইস্তেগফার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন, মিনিমাম দরুদে ইব্রাহিম 11 বার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যে কোনো কাজ আপনারা শুরু করবেন। ইস্তেগফার দরুদ শরীফ 11 বার পড়ে নিয়ে ইয়া বারি ইউ মিনিমাম 100 বার পড়ার চেষ্টা করবেন। জিনিসটা হযরত আপনাদেরকে বুঝাইতে পারছি। ইস্তেগফার দরুদে ইব্রাহিম মিনিমাম 11 বার তেলাওয়াত করার পর ইয়া বারি ইউ মিনিমাম 100 বার পড়ার চেষ্টা করবেন। 100 বার ধরুন 100 বার পড়বেন। পরে আবার দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করার পর যে কোনো তকবীর আপনারা লিখবেন। 9 নম্বরের যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, যে 9 নম্বর যে বিষয়টা হচ্ছে হযরতগণ, 8 নম্বর যে বিষয়টা হচ্ছে যে একটা জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন, যারা আপনার তদবির লেখেন অথবা যারা অভিভাবক রোগী, হ্যাঁ, যারা তদবির আপনারা নিচ্ছেন, তারা দুজনেই অবশ্যই মনে রাখতে হবে যে এই তদবিরের মাধ্যমে কোনো রকম রেজাল্ট আসবে না যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি না করে এই রোগের সুস্থতা না দেয়। এই জিনিসটা হযরতগণ আপনারা সবাই মনে রাখবেন। কারণ একমাত্র আমরা যে লিখিতভাবে হোক যেভাবে হোক আমরা যে তদবির দেই, এই তদবিরে কোনো রকম কোনো সফলতা অর্জন করার ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ তাআলা যদি না চায় তো। ঠিক আছে, তো অবশ্যই এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে হে আল্লাহ, এই যে তদবির দিচ্ছি, তদবিরে ওসিলা করে ইনশাআল্লাহ এই বোনটার অথবা উনার ভাইটার আপনার এই ওসিলা করে ওনার যে সমস্যাগুলো আছে আপনি এগুলা নষ্ট করে দেন অথবা এগুলা সলভ করে দেন। মানে এই বিষয় নিয়ে আপনি একটা মনে মনে নিয়ত রাখবেন। এই নিয়ত কোনো সময় রাখবেন না যে আমি একজন তদবির কারকের কাছে, একজন চিকিৎসকের কাছে আমি তদবির নিলাম কিন্তু রোগী আমি কোথাও সুস্থ হচ্ছে না। এই জিনিসটা, এই নিয়তটা আপনারা কোনো সময় রাখবেন না। সব সময় আল্লাহর কাছে ভরসা রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা কামিয়াবি হবেন। যে হযরতগণ, আর আপনারা যারা তদবির লেখেন অবশ্যই আপনাদের মনে এই নিয়ত রাখতে হবে যে আমি তদবির লিখে দিলাম, আমি একজনকে তদবির দিলাম, কেন কাজ হলো না? হযরত আপনার কি কোনো ক্ষমতা আছে একটা রোগীকে সুস্থ করার জন্য? কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে নামাজ কালাম করবেন, ইনশাআল্লাহ নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবেন, প্রত্যেকটা রোগী দেখবেন এমনি সুস্থ হয়ে যাবে। রুহানিয়াত বৃদ্ধি করেন, রুহানিয়াতের আমলগুলো করেন, ঠিক আছে? এই জিনিসগুলো মেনটেন করে চলেন, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা তদবিরে সাকসেস হবেন। ঠিক আছে? জি হযরতগণ, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি আপনাদের মাঝখানে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।